বাবা দয়া করেন। দড়ি বাবা, আব্বার মনে মেলা কষ্ট। দড়ি বাবা, এবারই আপনি আব্বার জন্য কি একটা করেন। দড়ি বাবা, দড়ি বাবা। দড়ি বাবা, আব্বা ডাব দিচ্ছে। আমি তো তোমার কোনো কিছু গ্রহণ করবার পারবো না বাবু। আমি তো বিনিময়ে কোনো কাম করি নে। আমি যেটুক ক্ষমতা অর্জন করেছি, যাক পছন্দ হয় তার উপকার করি। এই চাইতে বেশি কিছু না। আপনি এটা বিনিময় কেন করছেন দড়ি বাবা? এটা আমার গাছের ডাল, এটা গ্রহণ করে আমার ধন্য করেন। তুমি যখন এত করে বুঝছা, ঠিক আছে, তো আজকে না, যদি তোমার সত্যিকারের কোনোদিন উপকারে আসতে পারি, যদি একটা না একসাথে তিনটে ডাব খাই। দড়ি বাবা, আব্বাটা কথা বলতেছে। সবর করো, আমাকে আরো ভালো করে বুঝে না। আপনার বোঝা আমার হয়ে গেছে দড়ি বাবা, আমার দয়া করেন। এ যাত্রায় মনে হয় আর সম্ভব হবে না বাবাজি। আমার হাতে সময় খুবই কম। এরপরে যদি কোনোদিন দেখা হয়, তখন নাই দেখা যাবে না। দড়ি বাবা, আমাকে দূরে ঠেলে দেবেন না, দয়া করেন দড়ি বাবা, দয়া করেন। দড়ি বাবা, আব্বার মনে মেলা কষ্ট। দড়ি বাবা, এবারই আপনি আব্বার জন্য কি একটা করেন। দড়ি বাবা, কঠিন সমস্যায় ফেলাতে হলে বাবু, তোর ভালোবেসে ফেলাইছি। তোর চোখের পানি তো আমার সহ্য হচ্ছে না রে বাবু। দেখিছেন আব্বা, আচ্ছা ঠিক আছে, সামনে রবিবার, ভরা পূর্ণিমা তিথি, মধুরীর লগ্নের সময় গোসল করি। এই গামছার মধ্যে সোনা দানা হীরা জহরের যা কিছু আছে, সবই মন্দির ভাগ তিন ভাগ জায়গা ফাঁকা রাখি। মনে থাকে যায়, 3 ভাগ ফাঁকা জায়গা। শোন নজর আলী, তোর এই সওয়ালটা খাটিস না।